এখানে আকাশ নীল যাযাবর মন ডাকে ডাকে। চেনা অচেনা সুন্দরবনের এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর মিলনস্থলের মোহনায় বিস্তৃত। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার প্রায় 6,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন আন্তর্জাতিকভাবে পরিচিত তার জীববৈচিত্র্য এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ অরণ্য ও প্রচুর জলজ প্রাণী ও পাখিদের জন্য। সুন্দরবনের অন্যতম বিশেষত্ব হলো এখানকার ম্যানগ্রোভ অরণ্য, যা বিশ্বের সবথেকে বড় এবং অনন্য সুন্দর। এই অরণ্যে খাঁড়ি, নদী এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে, যা একটি জটিল এবং গভীর প্রাকৃতিক পরিবেশ রচনা করেছে। সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল, ঠেসমূল এক বিশেষ বৈচিত্র্য বহন করে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এই ম্যানগ্রোভ অরণ্য প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। সুন্দরবন তার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্বব্যাপী পরিচিত, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনেই বসবাস করে। বন্যপ্রাণীদের মধ্যে কুমির, হরিণ, জলজ পাখি, ডলফিন, মিঠা পানির কুমির এবং সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী সুন্দরবনের বাসিন্দা। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে খাঁড়িগুলি অসাধারণ নদী প্রবাহ তৈরি করে, যেখানে অনেক ধরনের মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা বসবাস করে। জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে এই খাঁড়িগুলি নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শন করে থাকে। সুন্দরবনের ভারতের অংশে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যা বন্যপ্রাণী, ম্যানগ্রোভ অরণ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সুন্দরবনের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ভারতের সুন্দরবনের মূল আকর্ষণ হল সুন্দরবন টাইগার রিজার্ভ, যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। পর্যটকরা বাঘ দেখার জন্য বিশেষ করে নৌকা ভ্রমণে অংশ নিতে পারেন। এই অঞ্চলে কুমির, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন পাখিরও দেখা মেলে। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। এরপর রয়েছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সুন্দরবনের সজনেখালি এলাকা বন্যপ্রাণীদের দেখার জন্য একটা অন্যতম স্থান। এটি বিশেষ করে পাখিপ্রেমীদের জন্য বিখ্যাত। এখানকার বন্যপ্রাণী সুরক্ষিত এলাকায় বিভিন্ন প্রজাতির পাখি, কুমির এবং হরিণ দেখতে পাওয়া যায়। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে এবং ইন্টারপ্রিটেশন সেন্টার রয়েছে, যা বনের ইতিহাস এবং বন্যপ্রাণী সম্পর্কে তথ্য সরবরাহ করে। এরপর আসি সুধন্যখালি ওয়াচ টাওয়ার। সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকে পর্যটকরা বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের দেখতে পারেন। এটি বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান, বিশেষ করে চিতল হরিণ, বন্য শূকর এবং কুমিরের জন্য। এরপর আসি পাখিরালয়। পাখিরালয় সুন্দরবনের একটি ছোট্ট গ্রাম, যা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি একটি নিস্তব্ধ গ্রাম যেখানে পর্যটকরা প্রকৃতির সাথে থাকতে পারেন এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে পারেন। পাখিরালয় নৌকা নিয়ে ঘোরার সময় বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এরপর আসি কালাসদ্বীপে। কালাসদ্বীপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল, যা সমুদ্র সৈকত এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। এই দ্বীপটি সমুদ্রের খুব কাছাকাছি অবস্থিত এবং বন্যপ্রাণী দেখার পাশাপাশি পর্যটকরা এখানে নির্জন সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবার আসি গোসাবা। গোসাবা হলো সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে পর্যটকদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এখান থেকে সুন্দরবনের ভেতর নৌকায় ভ্রমণের ব্যবস্থাও করা হয়। গোসাবা থেকেও নৌকায় সুন্দরবনের বিভিন্ন অংশে যাওয়া যায়। গোসাবা অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির কিছু নিদর্শন রয়েছে, যেমন তার নামাঙ্কিত স্থান এবং কিছু প্রাচীন স্থাপত্য, যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান প্রদর্শন করে স্থাপন করা হয়েছে। এরপর আসি কুলতলি ওয়াচ টাওয়ার। কুলতলি সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যেখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই টাওয়ার থেকে পর্যটকরা বাঘ, চিতল হরিণ এবং অন্যান্য বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। এটি একটি শান্ত এবং নিরিবিলি এলাকা, যা বন্যপ্রাণী প্রেমীদের জন্য আকর্ষিত স্থান। এবার আসি ঝাড়খালি। ঝাড়খালি সুন্দরবনের অন্যতম সুন্দর এবং শান্তিপূর্ণ স্থান, যা বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি পর্যটকদের আদর্শ গন্তব্য, যেখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণী এবং বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়। এবার আসি নলিয়ান টাওয়ার। নলিয়ান টাওয়ার একটি বিখ্যাত ওয়াচ টাওয়ার, যেখান থেকে পর্যটকরা সুন্দরবনের গভীরতায় বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন।
বাঘ, চিতল হরিণ এবং কুমিরের দেখা পাওয়ার সম্ভাবনা এখানেই রয়েছে সবথেকে বেশি। এবার আসি রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদী সুন্দরবনের অন্যতম সুন্দর জলপথ, যা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয়। নৌকা ভ্রমণের সময় এই নদীর তীরে ম্যানগ্রোভ অরণ্য, বিভিন্ন বন্যপ্রাণী এবং পাখির দেখা পাওয়া যায়। এটি এক ধরনের শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক অভিজ্ঞতা দেয়। সুন্দরবন বেড়াতে এলে এখানকার আদিবাসী গান এবং সেই গানের সুরে নৃত্য আপনি কিন্তু দেখতে ভুলবেন না। অবশ্যই মনকে ভীষণ আনন্দ দেবে। আপনি যদি সুন্দরবন গিয়ে থাকেন, সেখানে কোন কোন জায়গা আপনি ভ্রমণ করেছেন এবং আপনার ভ্রমণের অভিজ্ঞতাই বা কী, তা অবশ্যই শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিওতে। এখনকার মতো গুড বাই।